ভিউয়ার্স একটা ম্যাজিক দেখেন আমি একটা আইকন টেনে এনে ছেড়ে দিচ্ছি আর সাথে সাথেই বাংলা হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন ছেড়ে দিলাম আর সাথে সাথেই বাংলা হয়ে গেল। আবারও যদি আমি অন্য একটাতে নিয়ে যাই এবং ছেড়ে দিলাম, বাংলা হয়ে গেল। এই যে দেখেন ছেড়ে দিলাম, বাংলা হয়ে গেল। তো এটা আসলে কিভাবে করবেন এই ভিডিওতে আজকের সম্পূর্ণ সেই প্রসেসটা থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে কি করতে হবে। তো চলুন মূল ভিডিওতে। প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। এরপরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন HI হাই ট্রান্সলেট TRANSLATE। জাস্ট এটা লেখার পরে সার্চ আইকনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে, আপনারা ভালো করে দেখে নেবেন অ্যাপসের আইকনটা। জাস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন এবং আপনাদের যখন ইনস্টল হয়ে যাবে জাস্ট ওপেনে ক্লিক করে এই অ্যাপসটা ওপেন করবেন। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে যে এটাকে ওপেন করতে হবে, আর এর জন্য আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে এই যে অ্যাপসটা ইনস্টল করলেন অর্থাৎ হাই ট্রান্সলেট, এটা খুঁজে বের করবেন। এরপরে অ্যালাউ করে দিবেন, এরপরে ব্যাক করবেন। এরপরে নিচে দেখবেন যে ইউজার কনসেন্ট, জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করে দিবেন। এরপরে আবারও আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, জাস্ট এটাকেও ওপেন করে দিবেন। এরপরে এখান থেকে খুঁজে বের করবেন হাই ট্রান্সলেট, জাস্ট খুঁজে পাওয়ার পরে এটা অফ থাকবে, আপনারা অন করে দিবেন। এরপরে নিচে অ্যালাউ, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে আবারও ব্যাক করবেন। এরপরে আবারও আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা জাস্ট নিচে লেটস গো, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে নিচে দেখবেন অ্যালাউ হাই ট্রান্সলেট টু সেন্ড ইউ নোটিফিকেশনস, জাস্ট অ্যালাউ করে দিবেন। এই যে এখানে হিন্দি টু ইংলিশ করা আছে। এরপরে উপরে আপনারা দেখতে পাবেন এখানে হিন্দি টু ইংলিশ করা আছে। জাস্ট আমরা তো ইংরেজি থেকে বাংলা করতে চাচ্ছি, এই সাইডে যে ইংলিশ দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট বাংলা করে দিবেন। এরপরে হিন্দিটাকে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ইংরেজি খুঁজে বের করবেন এবং সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে বের হয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে এখন দেখাই, আপনারা দেখতে পাবেন এই যে ধরে নেন এটাতে প্রবেশ করলাম, এখানে অনেকগুলো ইংরেজি লেখা আছে। জাস্ট এটাকে এইভাবে টেনে আনলাম, যে কর্নারে থাকবে, জাস্ট একটা ইংরেজি লেখার উপরে এইভাবে ছেড়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথেই বাংলা হয়ে গেল। আবার যদি এটা টেনে এনে এইভাবে ছেড়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন আবারও বাংলা হয়ে গেল। এইভাবেই কিন্তু আমরা যারা ইংরেজিতে দুর্বল এবং কম পারি তারা কিন্তু এই অ্যাপসটা ইউজ করে খুব সহজেই ইংরেজিগুলোকে বাংলায় ট্রান্সলেট করে দেখে নিতে পারেন যে আসলে কি বলতেছে বা কি লেখা আছে। এটা আসলেই আমাদের জন্য অনেক কার্যকরী একটা অ্যাপস। অনেক সময় আমরা গুগল বা লেন্সের সাহায্য নেই, সেখান থেকে সেগুলোকে ভালোভাবে ইংরেজি ট্রান্সলেট করার জন্য ব্যবহার করি। তো অনেক কষ্ট করতে হয় বা অনেক সময় নিতে হয়, যে গুগলে প্রবেশ করতে হয়, এরপরে ট্রান্সলেট সার্চ করতে হয়, এরপরে ভাষাগুলো সিলেক্ট করতে হয়, তারপরে লিখতে হয়, অনেক ঝামেলা। আর এই অ্যাপসটা যদি আপনাদের থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জাস্ট এইভাবে আইকনটা টেনে এনে যে কোনো একটা জায়গায় এইভাবে বসাই দিলেই কিন্তু সাথে সাথে সেটা বাংলা হয়ে যাবে। মানে আপনাদের অনেক সময়ও বাঁচবে, আবার খুব সহজে হবে। এই যে দেখেন সাথে সাথে ছেড়ে দিচ্ছি আর সাথে সাথেই বাংলা হয়ে যাচ্ছে। মানে এটা খুবই একটা বলতে পারেন যে ইজিলি একটা অ্যাপস, খুব সহজেই ইউজ করা যাবে এবং খুব সহজেই ইংরেজিগুলোর বাংলা ট্রান্সলেট করা যাবে। আমার কাছে নিতান্তই এই অ্যাপসটা অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। যদি আসলেই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন যে আসলে আপনাদের কেমন লাগলো। সো গাইস, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো আমি সাকিবুল হাসান এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।